শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠান আপনারা দীর্ঘদিন ধরে দেখছেন, দীর্ঘদিন ধরে টিভির পর্দায় দেখে থাকেন। এই অনুষ্ঠান থেকে আপনারা কিছু পান, সেই জন্যই আজকে আমার চেম্বারে মানুষের একটা ঢল বলতে পারেন, মানুষের দেখানোর একটা প্রবণতা। তা অনুষ্ঠানটা শুরু করার আগে সেই ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী দেবী, যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন, সেই মহামায়া চরণে প্রণাম জানাই। ওং কালী কালী মহাকালী কালী কে পাপ হারিণী ধর্ম অর্থ কামপ্রদে দেবী শ্রীমৎ দক্ষিণাত্তং কালিকাই নম। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা জেনে গেছেন আমার অনুষ্ঠান দেখে যে সামনে আসতে চলেছে দোল পূর্ণিমা, আর মাত্র কয়েকটা দিন বাকি। এবার বলতে পারেন যে আপনি প্রতিদিন দোল পূর্ণিমা করছেন কেন? অনেকের একটা উৎকণ্ঠা থাকে, প্রশ্ন থাকে, কারণ এই দিনকে ভগবান বিষ্ণু এবং মহালক্ষ্মীকে পুজো করার শ্রেষ্ঠ সময়। আর আজকের ডেটে লক্ষ্মী ছাড়া, মহালক্ষ্মীর আশীর্বাদ ছাড়া আমাদের জীবন বিপন্ন। আর মহালক্ষ্মী থাকেন কোথায়? বিষ্ণুর কাছে। যেখানে ভগবান থাকেন সেখানেই থাকেন মহালক্ষ্মী। আপনি যদি শুধু মহালক্ষ্মীকে পুজো করেন, বিষ্ণুকে বাদ দিয়ে, কখনো জানবেন কোন সময় সে পুজো উনি নেন না। কারণ বিষ্ণুর বক্ষ বিলাসিনী আর কি অনন্ত নাগের ওপর শায়িত হয়ে রয়েছেন বিষ্ণু, এবং মহালক্ষ্মী তার পদ সেবা করছে। তাহলে সেই রকম একটা উল্লেখযোগ্য তিথি আমরা পেতে চলেছি দোল পূর্ণিমায়, লক্ষ্মী নারায়ণকে বিশেষ পুজো করার জন্য এবং আমাদের জীবনের কাঙ্ক্ষিত ফল লাভের জন্য আমরা এই তিথিটাকে ব্যবহার করব। কি আছে একটু দেখিনি, আসছে সে প্রসঙ্গে। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছি? আমি মালদা থেকে কার্তিক বলছি। মালদা? কার্তিক। আরেকবার বলো। কার্তিক। কার সম্পর্কে জানবে? নিজের সম্পর্কে। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ স্যার, ভালো লাগে। যাক, তোমার জন্ম তারিখটা বলো। 16 বলো বলো। 16/11/2008। 2008? 2008, তাই তো? হ্যাঁ, 2005। ও 5। কথাটা পরিষ্কার আসছে না, ওই জন্যই। সময়টা বলো। দুপুর 12টা। জন্মস্থান কোথায়? এই যে মালদা জেলা। মালদা। আমি বলছি তো, শুনে নাও আগে। তোমার রাশি জন্ম বার হচ্ছে বুধবার, ওয়েডনেসডে। হ্যাঁ। তোমার রাশি হচ্ছে বৃষ রাশি, মকর লগ্ন। হ্যাঁ। আচ্ছা, তোমার এবার যদি রাশি লগ্ন দেখি তাহলে বলে দিই, কৃত্তিকা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবারিগণ শুক্ল প্রতিপদে জন্ম হয়েছে। আর তোমার সূর্য সিদ্ধান্ত যে যোগ আছে, সেই পরিগ যোগে জন্ম। পরিগ যোগে জন্ম। এইবার তোমার বলি, যেহেতু মকর লগ্ন, শনির ঘর, শনি রয়েছে সপ্তমে। তোমার দুটো প্রশ্ন, একটা হচ্ছে লেখাপড়া আর বিয়ের জীবন, তাই তো? হ্যাঁ, কর্মজীবন আর লেখাপড়া করছো এখন? হ্যাঁ, করছি। দেখো, তোমার এখানে বলি, লেখাপড়ার ক্ষেত্রে যে গ্রহ, এখন উচ্চশিক্ষা তো, তাহলে উচ্চশিক্ষা দেখবো পঞ্চম আর নবম থেকে। তাহলে পঞ্চমের লর্ড হচ্ছে শুক্র। সেই শুক্র কোথায় রয়েছে? শুক্র বসে আছে তোমার এইখানে হচ্ছে ধনুর ঘরে, অর্থাৎ দ্বাদশে। এই দ্বাদশে পঞ্চমপতি এবং নবমপতি হচ্ছে কে? বুধ। বুধ একাদশে থাকায় তোমার বিদ্যাভাব খারাপ হবে না, কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী, তোমার ইচ্ছা অনুযায়ী ফল লাভে একটা বাধা কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে আমি এটা বোঝাতে যে তোমার বাধা পেতে পেতে এগোতে হয়, চট করে কোনো কাজে সাফল্য পাও না। যতটা এডুকেশনে তুমি চেষ্টা করছো সেই অনুপাতে ফল লাভ হচ্ছে না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই কথাটা। হ্যাঁ, ঠিক বললেন।
ঠিক আছে, এবার তোমার কেরিয়ার জানতে চাইছো, তাহলে কর্ম দশম ভাব থেকে বিচার করব। দশমের লর্ডকে শুক্র, সেই শুক্র রয়েছে দ্বাদশে, তাহলে কেরিয়ারের ক্ষেত্রেও দুস্থানে যখন দশমপতি চলে যায় এবং অশুভ গ্রহ পাপক গ্রহ দ্বারা পীড়িত হয়, তখন কেরিয়ারের ক্ষেত্রেও অশুভ ফল ইন্ডিকেশন দেয়। সেইটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। কেমন? আচ্ছা, আর একটা জিনিস বলি, তোমার মঙ্গল রাহুর ছন্ন ছাড়া দোষ। মঙ্গল আর রাহুর ছন্ন ছাড়া দোষ, জীবনটা সবকিছু থাকবে, সবকিছুতে গা ছাড়া মনোভাব, এইটা কিন্তু ব্যক্ত হবে তোমার। হ্যাঁ ঠিক বলেছেন স্যার। বলছি ছন্ন ছাড়া দোষ কাকে বলে? মঙ্গল যদি কোনোভাবে রাহু দ্বারা পীড়িত হয়, তাকে আমরা বলি ছন্ন ছাড়া দোষ। যোগ না, দোষ। এই দোষ যাদের জন্মছকে থাকবে, তাদের জীবনে সবকিছু থেকেও পরিপূর্ণতার অভাব। তার মানে হচ্ছে তোমার ঘরে সমস্ত কিছু সাজানো আছে, অর্থাৎ গৃহস্থালির জিনিস, চাল ডাল আটা সবজি, তারপরে তোমার মশলাপাতি সব রয়েছে, কিন্তু রান্না করে দেওয়ার মতো লোক নেই। আচ্ছা এইটা হচ্ছে ছন্ন ছাড়া দোষ। ঠিক আছে, আরো অনেক প্রশ্ন আছে, তুমি অনলাইনে একবার চেষ্টা করবে। আর একটা কথা ছোট্ট করে বলি, ছোটবেলায় তোমার গান বাজনা আঁকা এসবের প্রতি একটা অনুরাগ বা ইন্টারেস্ট ছিল, হ্যাঁ ছিল। কিন্তু সেটা পরিপূর্ণ হয়নি। না না হয়নি। দেখো, কথাটা কে আগে বললো, আমি বললাম না তুমি বললে? না না আপনি বলে ঠিক। তোমার থেকে জেনে তো বলিনি। না না না। সুতরাং আমাকে কিছু জেনে বলতে হয় না, আমি যা দেখবো ছকে সেটা বেরিয়ে আসবে, হুবহু মিলে যাবে একের পর এক। হ্যাঁ স্যার বলছিলাম, আমার কি এটা ছকটা কি ব্যবসার ছক আছে? ব্যবসা আছে, কারণ 10th-এর সঙ্গে 7th-এ কারে, কিন্তু আমার মতে যেহেতু শনি তোমার এখানে দেখছে, তোমার চাকরিতে আগে যাওয়া উচিত। তোমার পৈতৃক কি ব্যবসা? না না আমার মানে আমাদের পূর্বপুরুষরা চাকরি করে এসছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই বললাম। আর তুমি ব্যবসা বললে বলে বললাম, কারণ তোমার এখানে চাকরি থেকে তোমার কিন্তু সুফলটা ফলবে। হয়তো অল্প টাকা পাবে, একটা অল্প টাকা মানে লিমিটেড টাকা, ব্যবসায় তো আনলিমিটেড মানি। ব্যবসা যদি তোমার ভাগ্য খুলে যায়, আনলিমিটেড মানি। হ্যাঁ হ্যাঁ। আর চাকরির ক্ষেত্রে লিমিটেড টাকা, সুতরাং এই লিমিটেড টাকার মধ্যে তোমায় চলতে হবে। স্যার বলছিলাম, আমার কি মানে কোন লাইনে গেলে ভালো হবে সরকারি চাকরির জন্য? দেখো, সরকারি চাকরি আজকের যে ডেট, তুমি যে কোনো জায়গায় তুমি দেখতে পারো। কারণ এখন না, ওই ভেবে আগে আমরা বলতাম যে তুমি রেলওয়েতে যাও, তুমি টেলিকমে যাও, তুমি মাইন্সে যাও, কিন্তু এখন যে কারণ সরকারি চাকরির ডিমান্ড প্রচুর, সাপ্লাই কম। কারণ সম্পূর্ণ যে কোনো জিনিস নির্ভর করে ডিমান্ড আর সাপ্লাইয়ের ওপর, বুঝতে পারলে? তা সেই অনুযায়ী বলবো, যে সেক্টরেই পাও সব সেক্টরেই চেষ্টা করো, যেখানে তোমার হয় সেটাই তোমার পক্ষে মঙ্গল। কেমন? আচ্ছা স্যার ভালো ওটাই। থেকো। তাহলে এই যে দোল পূর্ণিমা, লক্ষ্মী নারায়ণকে পুজো করা শ্রেষ্ঠ সময়। তাহলে কিছু কিছু সংকেত আমাদের ভগবান দেন। মা লক্ষ্মী যখন আপনাকে ধরা দেবে, কৃপা করবে, তখন একমাত্র জানবেন কিছু কিছু সংকেত আমরা বুঝতে পারি। দেখুন, এটা অনেক প্রচলিত কথা, আপনারা সবাই জানেন, আমার নতুন করে বলার কিছু নেই। যে ডান হাতটা দেখবেন তালুতে চুল করছে, কুটকুট করছে। অনেকে আমরা বলি ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে ডান চোখটা নাচছে, জানবেন একটা শুভ ইন্ডিকেশন আসছে, অর্থাৎ শুভ সময় আসতে চলেছে। কিছু না কিছু অর্থপ্রাপ্তি, কিছু না কিছু হতে কিন্তু চলেছে, জীবনে একটা সুফল ফলতে চলেছে। কারণ সবকিছু বলে দেয় আমাদের দৈনন্দিন জীবন। যখন দেখবেন একটা ঝড় আসে, কালো করে মেঘ আসে, পাখিদের দেখবেন একটা কলরব, পাখিরা যেন চলে যায়, কিন্তু তারা আগে বুঝতে পেরে যায় যে পৃথিবীতে কিছু হতে চলেছে। এগুলো কি ইন্ডিকেশন? পুরুষদের ডান চোখ যখন নাচবে, ডান হাতে তালু যখন কুটকুট করবে,
তখন বুঝবেন শুভ সময়। আর মহিলা হলে নারীদের হচ্ছে বাঁ হাত, নারীরা হচ্ছে বামাঙ্গ প্রধান, অর্থাৎ বাম দিক, লেফট সাইড, বাঁ হাত যখন চুলকবে, বাঁ চোখ যখন চুলকবে বা হ্যাঁ, তখন বুঝতে হবে যে তাদের শুভ ইন্ডিকেশন আসছে। তবে দক্ষিণ নয়। যখন শ্রীকৃষ্ণ মথুরা থেকে, এই বৃন্দাবন থেকে মথুরা গেছিলেন, তখন রাধা রানীর ডান চোখটা নাচছিল। তখন তিনি সখীদের বলছেন যে দেখতো সখী, ললিতা, বিশাখা, অষ্টসখী দিয়ে উনি পরিবেষ্টিত থাকতেন, তো যে আমার দক্ষিণ নয়ন কেন নাচে রে, অর্থাৎ আমার ডান চোখটা কেন নাচছে, তার মানে অশুভ সংকেত। কারণ ভগবান তিনি কিন্তু আজ কারণ বিষ্ণুরই তো একটা রূপ হচ্ছে শ্রীকৃষ্ণ। দশ অবতার, যেমন কুর্ম অবতার, বরাহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, কৃষ্ণ অবতার, বুদ্ধ অবতার, তাহলে এই যে দশর অবতার, তার মধ্যে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। দাপরে উনি এসেছিলেন। তাহলে ডানের থেকে বোঝা যায়, এই যে আমাদের কিছু কিছু ইন্ডিকেশন থেকে আমরা বুঝতে পারি। যেমন ধরুন, আরেকটা জিনিসও বলে দিই তার আগে, ধরুন আপনার বাড়িতে সারি সারি পিঁপড়ে, কালো পিঁপড়ে আসছে এবং কিছু এসে খাচ্ছে, চিনি হোক বা কোনো খাবারের সন্তান লাইন লেগেছে, জানবেন শুভ ইন্ডিকেশন দিচ্ছে। হঠাৎ করে, কারণ কোন কোন এইরকম সংকেত দেখলে বুঝবেন আপনার দিন ভালো আসতে চলেছে। কিছু কিছু জিনিস নির্ভর করে। আর কি দেখবেন, দেখছেন কোন গরু হঠাৎ করে এসে আপনার দুয়ারে এসে কিছু খেতে চাইছে, কিংবা কোনো দরিদ্র ব্যক্তি এসে কিছু খাবার চাইছে, জানবেন আপনার খুব গুড ইন্ডিকেশন দিচ্ছে, শুভ সংকেত। আরো আছে, বলছি, আলোচনা থাকবে। এবার কি আছে? হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। কার সম্পর্কে জানবে? আমি নিজের সম্পর্কে জানতে চাই। দেখা হয় আমার অনুষ্ঠান? হ্যাঁ, দেখি। তোমার নামটা বলো। হ্যাঁ, নাম চট করে। নাম সুজাতা দাস। জন্ম তারিখ? 4/7/1988। কত? 4/7/1988। 4/7/1988। সময়টা বলো। সকাল 8টা 50। জন্মবার কি সোমবার? হ্যাঁ, সোমবার। আচ্ছা, তোমার হচ্ছে কুম্ভ রাশি আর সিংহ লগ্ন। তোমার কিন্তু বর্তমানে শনির 7.5 চলছে। আরো 2.5 বছর, এই 29শে মার্চ 2025 থেকে শুরু করে আরো 2.5 বছর কিন্তু এই শনির 7.5 ফেস করতে হবে। এই 5 বছরের মধ্যে, বিগত 5 বছর তোমাকে কিন্তু খুব নাটা ঝাপটা দিয়েছে এই গ্রহরাজ। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। চারিদিক থেকে তুমি কিন্তু বীতশ্রদ্ধ, ব্যতিব্যস্ত হয়ে আছো, কোনো দিক থেকে তুমি সুরাহা পাচ্ছ না। হ্যাঁ কি না? হ্যাঁ, অবশ্যই। ইন্ডিকেশন যেখানে দিচ্ছে। আচ্ছা, তোমার তোমার পরিবারকে নিয়ে তুমি কিছু কিছু ক্ষেত্রে দুশ্চিন্তার মধ্যে রয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মা বাবার সঙ্গে যেমন রিলেশন ঠিক নেই। এই দেখো, সে কথাটা কে আগে বললো? আমি বললাম না তুমি বললে? কথাটা কে বললো যে পরিবারকে নিয়ে তুমি সমস্যার মধ্যে রয়েছো? তুমি বললে আমার মা বাবার সঙ্গে সম্পর্ক ঠিক নেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বললেন। হ্যাঁ, তাহলে আমি তোমার থেকে জেনে তো বলিনি। না না না, কারণ আমার একটা চার্ট, জন্মছক বিচার করে সব বিষয়গুলো উঠে আসবে। আচ্ছা, এবার বলি আর একটা জিনিস। তোমার এখানে কিন্তু মঙ্গলের দোষ, যাকে মাঙ্গলিক দোষ বলে, মঙ্গলের দোষ রয়েছে। মঙ্গলের কিন্তু অশুভ প্রভাব কিন্তু দেখতে পাচ্ছি। এটা কিন্তু শুভ ইন্ডিকেশন দিচ্ছে না। এটা কতদিন পর্যন্ত থাকবে? কারণ বলি, এটা তোমার মানে যতদিন তুমি পৃথিবীতে থাকবে ততদিন। এর কারণে তোমার কিন্তু চোট লাগা,
আঘাত লাগা, রক্তপাত, তারপরে তোমার অস্ত্রোপচার, অপারেশনের মতো ঘটনা ঘটবে। তোমাকে এই জন্য বিশেষ সতর্ক থাকতে হবে। এর আগে কোনো গলস্টোন, অ্যাপেন্ডিক্স বা লোয়ার অ্যাবডোমেনে কোনো অপারেশন কিছু হয়েছিল? হ্যাঁ স্যার, 2 মাস আগে কিডনিতে পাথর হয়েছিল। দেখুন দেখুন দর্শকগণ, আপনারাই দেখুন, আজকে আমার অনুষ্ঠানটা দেখছেন, দেখুন গ্রহ নক্ষত্র কিভাবে কথা বলে। আমি কিন্তু কোনো আলটাফ কেমন, আমি এই যে বলছি লোয়ার অ্যাবডোমেন, তো উনি বলেন 2 মাস আগে আমার কিডনিতে স্টোন হয়েছিল। আরে যাবে কোথায়? জ্যোতিষ শাস্ত্রটা প্রাচীন শাস্ত্র, আমার একটা কথা এদিক থেকে ওদিক হবে না। আমি জাস্ট উদাহরণ দিলাম, গলস্টোন, অ্যাপেন্ডিক্স, বোঝালাম যে আমি কিন্তু ইন্ডিকেশন করে দিলাম উদর, পেটের কিছু। দেখুন ও বলে কিডনিতে। আচ্ছা, আর একটা কি, তারপর থেকে তোমার শরীরটা কিন্তু ভালো যাচ্ছে না একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি আমার নার্ভের সমস্যা। ইয়েস, দিস ইজ অ্যাস্ট্রোলজি। এটাই হলো জ্যোতিষ। গোপাল শাস্ত্রী এই জ্যোতিষটাকে নিয়ে যথেষ্ট রিসার্চ করে, যথেষ্ট পড়াশোনা করতে হয় আমাকে। এমনি এমনি না আমি আসিয়ার জয় করলাম, এটা হয় না। এই নার্ভ ওরিয়েন্টের সমস্যার জন্য তোমাদের বুকটা ধরপড় করবে, হাত পা কাঁপবে, ভালো ঘুম হতে চাইবে না, কোনো মেডিসিন তোমাকে নিতে হবে। এবার তুমি একটু শেয়ার করো। আমার ঘুম আসে না। ঘুম আসে না। এবার কথা বলি আর একটা খুব খুব মূল্যবান কথা। তোমার পিছনে কিন্তু গোপন শত্রুর কারিগরি রয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তোমার পিছনে গোপন শত্রুর কারিগরি কিন্তু রয়েছে। কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি বুঝতে পারছো না, তোমার সামনে কিন্তু খুব ভালো মানুষই দেখাবে, পিছনে পিছনে কিন্তু বদনাম, অপবাদ, অপযশ এগুলো কিন্তু ওরা দিতেই থাকবে। মিলিয়ে নাও আমার কথা। তুমি লোকের জন্য করবে, কিন্তু কারোর কাছে সুনাম পাবে না, পাবে না, পাবে না। পাও তুমি বাইরের লোকের, বলো নিজের লোকের কাছে? একদমই না, একদমই আপনি ঠিক বলছেন, কথা একদম 100% ঠিক একদম। কারণ আমার কথা হচ্ছে বেদ বাক্য। এক এক সময় আমার জীবের সরস্বতী বসে যায়, তখন যাকে বলে দেব না সেটাই হবে তার। হ্যাঁ হ্যাঁ, কথা একদম মিলে যাচ্ছে। যারা মিলবে না কেন? আরে আমি আজকে দীর্ঘদিন এই অনুষ্ঠান করছি, এমনি এমনি নয় তোরে বাবা, এমনি এমনি তো নয়। ঠিক আছে, তোমাকে এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। তুমি একটু অভিজ্ঞ জ্যোতিষকে দেখিয়ে নাও, নালে কিন্তু আগামী 2.5 বছর লাস্ট ফেজ গ্রহরাজ তোমাকে আরো নানা ভাবে নাটা ঝাপটা দেবে। গ্রহরাজের কোনো গার্ড কি করিয়েছ? মানে শনিদেবের গার্ড। কি বললেন স্যার? বলছি গ্রহরাজের কোনো গার্ড কিছু করিয়েছো কাউকে দিয়ে? না না না, করানো হয়নি। করিয়ে নাও, এই দোল পূর্ণিমায় করিয়ে নাও। একটা খুব আমাদের বড় তিথি, খুব উল্লেখযোগ্য তিথি। আর প্রতিকারের ওপর আমার বিশেষ ছাড় চলছে, সমস্ত প্রতিকারের ওপর আমার স্পেশাল ডিসকাউন্ট চলছে। এই জন্যই বলে দিলাম, যদি মনে করো করিয়ে নিতে পারো। ওটা ফোন নাম্বার রেখে দাও, টিভি অনুষ্ঠানে এইভাবে বলা যাবে না, ফোনে আমার সঙ্গে কথা বলে নেবে, আমি বলে দেব। কেমন? ভালো থেকো। শুনলেন তো কি বললো? বললো আপনি যা বলছেন সেটাই, হ্যাঁ সেটাই হয়। কাউকে বলেছি তুমি সামনের বছরের মধ্যে চাকরি হয়ে যাবে, সেই তাই। তাই একটা মেয়েকে বলেছিলাম 2025 পড়তে পারবে না, বিয়ের যোগ এসে যাবে। সে বিয়ের যোগাযোগ এমন ভাবে এসে গেছে যে সে এসে আমাকে মিষ্টির প্যাকেট দিয়ে প্রণাম করে যাচ্ছে। আপনি কি? আমি 2-3 জায়গায় গেছিলাম, আমি তো বলি 2-3 জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো। আমার কোনো ব্যাপার নেই যে আমার অনুষ্ঠান শুনে আসতে হবে, আমি কাউকে ডাকি না। স্বেচ্ছায় আসুন, আপনাকে স্বেচ্ছায় আসতে হবে। কারণ জ্যোতিষটাকে আমি জানি যে জ্যোতিষ কিভাবে করতে হয়, জ্যোতিষ কিভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই জিনিসটা আমি জানি। আপনি স্বেচ্ছায় আসবেন এবং আপনার কার্য সফল হবে, কার্য সিদ্ধি হবে, সাকসেস হবে
সেই মহামায়া, আমার জাগ্রত মহামায়ার দেবী কৃপায় সেখানে মহালক্ষ্মী রয়েছেন। আমি দেখেছেন আপনারা এটাকে ফুটেজ, মহালক্ষ্মীর ছুটে আমরা দেখেছেন, মা কমলা যিনি বিষ্ণু ছাড়া থাকেন না, সেই রকম দেবী তিথি পাঠিয়ে দোল পূর্ণিমা এবং ওই দিন চন্দ্রগ্রহণ, এবং মাঝে মধ্যে দেখুন পিছনে, আমার পিছনে পূর্ণিমার চাঁদ দেখতে পান, দেখুন পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। এই পূর্ণিমা যাদের, যে সকল ছাত্রছাত্রীরা চন্দ্র কাল্পনিক হয়ে যাচ্ছে, তারা কি বলেছিলাম, পূর্ণিমার দিন ছাদের ওপর তাদের একটু চন্দ্রদেবের উদ্দেশ্যে একটু মিষ্টি জল দিয়ে আসবেন। যারা পড়াশোনা করছে, চঞ্চল অস্থির, পড়তে বসে একটা অঙ্ক করতে, 6 পড়ে একটা ছেলে অঙ্ক করতে করতে, মা জল খাবো, মা টয়লেটে যাব, মা এই খাবার খাবো, এর বহু জনেরা ফেস করছেন। অর্থাৎ চন্দ্রের জন্য তার স্থিরতার অভাব, কাল্পনিক জগৎ অর্থাৎ রিয়েল বাস্তব জগৎ ছেড়ে সে কাল্পনিক জগতে ভেসে বেড়াচ্ছে, সেই জায়গাকে এখানে দেওয়া যায়। অবশ্যই তারা চন্দ্রের উদ্দেশ্যে একটু জল আর বাতাসা নিবেদন করে চন্দ্রদেবের উদ্দেশ্যে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি বজবজ থেকে বলছি। বজবজ, আমি যাদবপুর রেল স্টেশনের কাছে বসি, জানো, 8B বাস স্ট্যান্ড থেকে সামনে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? আমার ছোট ছেলে, আমার বড় ছেলে চাকরি হয়েছে, কম্পিউটার বলেছি শিখতে। হ্যাঁ, কে বলেছিল শিখতে? শিখতে কে বলেছিল? আপনি বলেছি। আমি বলেছিলাম। তাহলে বলেছিলাম যে কম্পিউটার শেখক, চাকরি হবে। দেখুন দর্শকগণ, দেখুন আজকে আমার এখানে দেখুন এই যে ফোনগুলো আসেন প্রত্যেকের, এই সফলতার যে কিভাবে মানুষের হচ্ছে তার একটা নিদর্শন দেখুন। হ্যাঁ, কি আছে দেখি। জানবো। ছোট ছেলের নাম কি? ছোট ছেলের নাম চ্যাটার্জি। কি চ্যাটার্জি? শুক্রজিৎ। জন্ম তারিখ 18/2009। 18/2/2009। সময় বলো। 4:45। কটা? 4:45 ভোর। ভোর 4:45। জন্মবার কি বুধবার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, মকর লগ্ন। ওর তো বর্তমানে শনির ধাইয়া চলছে গো। এই শনির ধাইয়া শেষ হয়ে ধনু রাশিকে ধরবে এই 29শে মার্চ 2025 সালে। এই ধাইয়া চলাকালীন 2.5 বছর ধরে একটু সমস্যা গেছে, হ্যাঁ, এখনো সেটা ফেস করছো। ও মানসিক ভাবে এখনো স্থির করে উঠতে পারেনি, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ। কেমন? আচ্ছা, আর একটা জিনিস বলি, পড়াশোনা করছো তো? এই মাধ্যমিক। কি বলছো? মাধ্যমিক। মাধ্যমিক দিয়েছে, তাকে একটা সাবজেক্ট ওর মনের মতো হয়নি। না। ওকে জিজ্ঞেস করো, একটা সাবজেক্ট ওর মনে যতটা ওর ভালো হওয়ার দরকার ছিল ততটা হয়নি, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি আমি। হ্যাঁ, বলছেন। হ্যাঁ, একদম ঠিক। ও সেটা তুমি কি জানো? হ্যাঁ, জানি। আচ্ছা, এইবার বলি, ওর এখানে শুক্র শনির কানেকশন ভালো আছে, ঠিক আছে। ওর কিন্তু উচ্চশিক্ষা করলে ভালো হবে। বুধের দশা চলে গিয়ে, হ্যাঁ, এই কেতুর দশা শুরু হচ্ছে, এইটা একটু সমস্যা হয়ে গেছে। এই যে কেতুর দশা যখন চলবে না, তখন একটু ওকে নানাভাবে বিচলিত করবে। কেতুর দশাকে বুঝতে পারলে, কেতুর যে দশা, সেই দশাটাকে একটু গার্ড করতে হবে। তুমি একটু শেয়ার করো। হ্যাঁ, তাছাড়া এটা কি ওর খুব তো আপনার কি হবে মানে ওর জন্য কিছু করে দিতে হবে, তাই তো? আর্মিতে গেলে ওর আর্মিতে গেলে কি বলেছিলাম, আর্মি দেখে মঙ্গল। তাহলে মঙ্গল এখানে কোথায়? মঙ্গল রয়েছে উচ্চস্থ অবস্থায়, লগ্ন। দারুণ দারুণ। তাহলে চতুর্থপতি এবং একাদশপতি, মকরে মঙ্গল উচ্চস্থ। মঙ্গল উচ্চস্থ শ্রবণা নক্ষত্র। ওর কিন্তু একটা খুব ভালো সুযোগ আসবে। আর্মিতে যেতে গেলে, পুলিশ, আরক্ষা, এসব জায়গায় যেতে গেলে মঙ্গলের অবস্থান খুব ভালো হতে হয়। সেই ইন্ডিকেশনটা কিন্তু ওর জন্ম ছকে পুরোভাবে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। কেমন?
আপনার কাছে ঠিক আছে, তুমি যদি মনে করো এর জন্য আরেকটু কাউন্সিলিং করিয়ে নিও, ঠিক আছে, হবে। এ কিন্তু যাবে, অনেক দূর পর্যন্ত যাবে। যে বড় ছেলেকে নিয়ে যেমন কিছুটা তোমার চিন্তা মুক্ত হয়েছে বা দুশ্চিন্তা লাঘব হয়েছে, এই ছোট ছেলেরও হবে। আমি বলছি চেষ্টা করো, ওরও হবে হবে হবে। ও সায়েন্সে বায়োলজি সায়েন্সে বায়োলজি সায়েন্সে চাইছে, সায়েন্সে বায়োলজি চাইছে ও। মানে ডাক্তারি, কি বলছো, সায়েন্সের ডাক্তারি চাইছে? ডাক্তারি চাইছে না, লাইনটা কেটে কেটে যাচ্ছে, আসলে কথা শুনতে পাচ্ছি না পরিষ্কার, বলো একবার। নিয়েছে ও বায়োলজিটা অসুবিধা অন্য সাবজেক্ট আচ্ছা, বায়োলজিটা অসুবিধা, অন্য সাবজেক্ট নিতে চাইছে, তাই তো? সাবজেক্ট নিলে হবে। সেটার জন্য আরেকটু বিচার করতে হবে। আমি ম্যাথস ম্যাথস কি আছে? করতে পারবে স্যার? পারবে, তার জন্য ওকে একটু গার্ড করতে হবে। একটু গার্ড করলে ওকে, ওর এই জায়গাটা খুলে যাবে, ওর বাধাটা কেটে যাবে, ও তখন স্মুথ ভাবে এগিয়ে যাবে। আমি মাঠ যাবো? হ্যাঁ এসো, ঠিক আছে স্যার, নমস্কার। নিশ্চয়ই এসো, ঠিক আছে, ভালো থেকো। এবার চলে আসি যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন। দক্ষিণ কলকাতায় আমার দুখানা চেম্বার, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট সুকান্ত ব্রিজের নিচে, বৃহস্পতিবার 5টা থেকে 7টা বিকেল, আর গড়িয়াহাট মোড়ে খাদিম শোরুমের পাশে বিকেল 5:30 থেকে 8টা মঙ্গলবার। যাদবপুর রেল স্টেশনের কাছে বৃহস্পতিবার আর মঙ্গলবার। হাওড়া ময়দান বুধবার, বঙ্গবাসী এবং তারামণ্ডলের ঠিক উল্টো দিকে জাগৃতি চেম্বার, এখানে পাচ্ছেন বুধবার করে বিকেল 4টা থেকে 7টা। দমদম নাগের বাজার ইচ্ছাময়ী কালীবাড়ি, যেখানে দোল পূর্ণিমা উপলক্ষে একটা উৎসব পালিত হবে। তারপরেই চলে আসছে 29 তারিখ, অর্থাৎ 29শে মার্চ 2025, অমাবস্যা। অমাবস্যায় তো জানেনই আপনারা হয়ে থাকে। তারপরের থেকে শুরু হয়েছে নবরাত্রি, এই 9 দিন ব্যাপী বিশেষ পুজো অর্চনা। যেমন আমরা দুর্গা পুজোর সময় পাই, এই নবরাত্রি ঠিক এই চৈত্র মাসের কেন দোল পূর্ণিমা চলে যাওয়ার পর চৈত্র মাস পড়ে যাচ্ছে। 29শে ফাল্গুন দোল পূর্ণিমা হয়ে যাওয়ার পরই কিন্তু চৈত্র মাস পড়ে যাচ্ছে। এই চৈত্র মাসেই কিন্তু আমি করব নবরাত্রির 9 দিন ব্যাপী বিশেষ পুজো অর্চনা। কারণ বছরে আমরা 4টে নবরাত্রি পাই, তার দুটো হচ্ছে প্রকাশ্য আর দুটো হচ্ছে গুপ্ত নবরাত্রি। সে বিষয়ে আমি আলোচনা করব, আপনারা আমার দেখতে থাকুন অনুষ্ঠান। এখন যেহেতু সামনে দোল পূর্ণিমা, তাই দোল পূর্ণিমার ইয়ে চলছে। একটা ইম্পর্টেন্ট কথা বলি, এই তো কুম্ভ মেলা হয়ে গেল, মহাকুম্ভ। অনেকে জল এনেছেন, জল কেউ গেছিল এনে দিয়েছেন। অনেকে আমাকে এসে বলছে, বা আমিও জল সংগ্রহ করেছি। আমার ভক্ত শিষ্যদের যারা যারা নিতে ইচ্ছুক, আগ্রহ, যাদের মধ্যে ভক্তি আছে তারা নিয়ে যাচ্ছে। তাহলে এই যে ত্রিবেণী সঙ্গম, এলাহাবাদ যেটা এখন ত্রিবেণী সঙ্গম, এই ত্রিবেণী সঙ্গমের এই যে জল, এটা কিন্তু অত্যন্ত পবিত্র বস্তু। এই জলকে নিয়ে অনেক জল গড়াবে, যে যার মতো করে বলছে, কোনো কথায় কান না দিয়ে এই জল, পবিত্র জলকে এবং মাটিকে ঘরে রাখুন। যারা কুম্ভ মেলার এই ত্রিবেণী সঙ্গমের জল সংগ্রহ করেছেন, তাদের উদ্দেশ্যে বলি, অনেকে বলছেন, শুনছিলাম সেদিকে, যে বালতির জলের মধ্যে মিশিয়ে দিয়ে চান করুন। নেভার। কারণ গঙ্গা, যমুনা, সরস্বতী, 3টে সঙ্গম, ত্রিবেণী সঙ্গম, সেখানে যদি গঙ্গা জল তুলে মেশান, কখনোই কলের জল কি ট্যাপ ওয়াটারের জল কি পাম্পের জল মেশাবেন না। হ্যাঁ, আপনি স্নান করলেন, স্নান করার পর গঙ্গা দেবীকে স্মরণ করে সেই জল মাথায় ছিটিয়ে দিতে পারেন। 4 ফোঁটা পড়লেও যা, আর 40 ফোঁটা পড়লেও তাই। মাথায় ছিটিয়ে নিন, কিন্তু গা মুছিয়ে নিন। কিন্তু ওই বালতির মধ্যে মিশিয়ে, এগুলো বিভ্রান্তিকর কথাবার্তা। কারণ আমরা যে পুজো অর্চনা করি, তো হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, আমরা গঙ্গা জলের সঙ্গে কোনো জল মেশাই না।
গঙ্গা জলের সঙ্গে গঙ্গা জল দিই। যখন গঙ্গা জল কম থাকে ঠাকুরকে এমনি প্লেন জল দিই, তাকে নিবেদন করি তুলসী পাতা দিয়ে, সে প্লেন জল। কিন্তু গঙ্গা জল এমনি জল মিশানো যায় না, সেটা বিষ্ঠা সমান হয়ে যায়। জানতে হবে। এই কুম্ভ মেলা আমার কাছে অনেক জল, অনেক মাটি অনেকে নিয়ে যাচ্ছেন। তাই বলি দোল পূর্ণিমার দিন যাদের এই কুম্ভ মেলার জল আছে, তারা ঘটি করে নিয়ে তারা তুলসী গাছের গোড়ায় ঢালুন। তুলসী দুরকম আছে, কৃষ্ণ তুলসী, রাম তুলসী। কৃষ্ণ তুলসীটা কম পাওয়া যায়, রাম তুলসীটাই বেশি। তাই কৃষ্ণ এই রাম তুলসীতে যে তুলসী হলেই হলো, কারণ তুলসী হলো ভগবান বিষ্ণুর অত্যন্ত পবিত্র প্রিয় জিনিস। কারণ শালগ্রাম শিলা স্নান করানোর পর তার উপরে তুলসী নিবেদন করতে হয়। ওই জন্য বলছে বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া ওই কেশবশ্চ বিষ্ণু ভক্তিবা দেবী তুলসী নারায়ণায় নম। কারণ তুলসী দেবীকে বন্দনা না করলে ভগবান বিষ্ণু প্রীত হন না, প্রসন্ন হন না। আর এই কুম্ভ মেলার জল এতটাই পবিত্র, পুরোটা কিন্তু শেষ করে দেবেন না। গঙ্গা জলের মধ্যে মিশিয়ে সেটা ঘরে একটা পবিত্র স্থানে স্থাপন করুন, লাল কাপড় বেঁধে। নিয়ম হচ্ছে মাটির কোনো পাত্রে, কারণ মাটি হচ্ছে সবচেয়ে খাঁটি জিনিস। এবার মাটিতে জল রাখলে খুব তাড়াতাড়ি জল টেনে নেয়, না রাখলে পিতলে রাখলে অল্প অল্প করে গঙ্গা জল মিশিয়ে রাখবেন। কখনো এমনি জল মেশাবেন না, বারবার করে বলে দিলাম, তাহলে সেটার কোনো গুণাগুণ নষ্ট হয়ে যায়। কারণ অনেকে তো অনেক দূর থেকে অনেক কষ্ট করে তো কালেকশন করে এনেছেন। এ তো আমাদের আপনার বাড়ির কাছের গঙ্গা না যে লিটার লিটার জল আপনি ট্যাক্সি করে গিয়ে নিয়ে এলেন কি বাসে করে গিয়ে নিয়ে এলেন। কারণ সেখান থেকে কলকাতায় আনতে অনেক কষ্ট হয়েছে। তো সেই জলটাকে আপনি যদি পবিত্র স্থানে রেখে দেন এবং সেই মাটি তুলসী গাছের ওখানে দিয়ে থাকেন এবং সেই দিয়ে যদি তিলক করেন, এটা অত্যন্ত একটা পবিত্র জিনিস এবং সুসময় আসতে বাধ্য বাধ্য বাধ্য। দেখেনি কি আছে কলার। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি নমস্কার বাবা, আমি শিমুগালি থেকে বলছি। শিমুর আলী, আচ্ছা হ্যাঁ, বলো। চিনতে পেরেছো? হ্যাঁ বলো। এই ছেলের সম্বন্ধে জানবো, ছেলে এখন 12 ক্লাস দেবে, কেমন হবে? আচ্ছা আচ্ছা, অনুষ্ঠান দেখো তোমার? হ্যাঁ হ্যাঁ, আমি তো গেছিলাম 2022 সালে। আচ্ছা আচ্ছা, বলো ছেলের নাম কি? সায়ন ভাওয়াল। ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, ছেলে খুব ভালো রেজাল্ট করেছে। বাহ বাহ, দেখো, জয় মা জয় মা জয় মা। এইটাই তো আমার প্রাপ্তি। এই যে ছেলে এসেছিল, ছেলে ভালো রেজাল্ট করেছে, এর থেকে বড় প্রাপ্তি কি হতে পারে? এই সামনে দোল পূর্ণিমা, একটা বিশাল তিথি। বলো। হ্যাঁ, হ্যাঁ একটু 12 ক্লাসটা কেমন? হ্যাঁ বলছি, জন্ম তারিখটা বলো ছেলের। 2007 26শে মে। সময়? সময় 8টা 30 হবে, রাত্রিবেলা। ওর ইয়ে করে দিইনি, ঠিকুজি করে দিইনি? না, সেরকম করায়নি, সবই করা আছে, কুষ্টি গুলো। আচ্ছা। এটা করা হয়নি এখন। আচ্ছা, করে নেবে। কুষ্টিটা একটু, আমার লাইভ কুষ্টিটা এরা মোটা হয় এবং সারা জীবনের যাবো। সমস্ত লেখা থাকে। হ্যাঁ, তুমি যদি আসতে না পারো আমায় ফোনে জানিয়ে দেবে, আমি বাই পোস্টে কুরিয়ার দিয়ে পাঠিয়ে দেবো। আমার এই কুষ্টি এতটাই মানে মানে সারা ফেলেছে, আজকে পশ্চিমবঙ্গের বাইরে, পশ্চিমবঙ্গ ছাড়িয়ে বিভিন্ন ভারতবর্ষের রাজ্যে ছড়িয়ে পড়ছে যারা রয়েছে নিচ্ছে, আবার ভারতবর্ষ ছাড়িয়ে অ্যাব্রড বিদেশে চলে যাচ্ছে। এইভাবে সারা পড়েছে। হ্যাঁ, শনিবার ছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কন্যা রাশি, ধনু লগ্ন। হ্যাঁ জানি বাবা, জানি। আচ্ছা, দেবগণ। জানি তো, হ্যাঁ। আচ্ছা, ছেলের এবার উচ্চ মাধ্যমিক, তাহলে অষ্টম নবম, নবমে রয়েছে চন্দ্র, চন্দ্র রয়েছে বাহ, চন্দ্র তো ভালো জায়গায় রয়েছে। দশমে চন্দ্র, মঙ্গল। আচ্ছা, ওর মঙ্গলের দোষ রয়েছে, রাহুগ্রস্ত। মাঝে মধ্যে একটু জেদ তেজ বেড়ে যাবে, একটু রাগ ভাব হবে। বুঝতে পেরেছো? হ্যালো, আচ্ছা, পরীক্ষা দিয়েছে উচ্চ মাধ্যমিক? এই তো দুটো হয়েছে সবে, ইংলিশ আর আচ্ছা, ইংলিশটা কি কোনো একটু জায়গায় একটু ইয়ে হয়ে সমস্যা হয়েছে? জিজ্ঞেস করো তো। ইংলিশ টিচার তো নেওয়া হয়নি, একটু টেনশনে ছিল, কিন্তু খুব ভালো হয়েছে বাবা। না, ভালো হয়েছে মানে কোনো একটা কোশ্চেন যেটা আনকমন এসছে, ও সেটা ভালো লিখতে পারিনি, একটু বানিয়ে লিখেছে, দেখ জিজ্ঞেস করো তো। হ্যাঁ মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কি কি সাবজেক্ট বাকি আছে?
এখনো তো ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক কম্পিউটার সায়েন্স আচ্ছা কম্পিউটার সায়েন্স খুব ভালো সাবজেক্ট, কিন্তু এখানে ম্যাথসের কথা বলি, অঙ্কটার উপর একটু গুরুত্ব দিতে হবে। আচ্ছা এই যে 11 আর 12 এর মধ্যে কোনো টিচার নিয়ে সমস্যা হয়েছিল? কোন টিচারকে পাল্টাতে হয়েছে বা হয়নি? হ্যাঁ 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 ম্যাথটা হয়েছে ম্যাথ। এই দেখো, আমি ধরে নেব, আমি তো জানি না। তুমি কাঁচরাপাড়া থেকে ফোন করেছো, আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি যে টিচার নিয়ে কিছু গোলযোগ জন্ম ছকে দেখা যাচ্ছে। তুমি এটা চিন্তা করছো যে সত্যি সত্যি তো হঠাৎ করে বললে মানুষ তো ঘাবড়ে যায়। তুই চিন্তা করে বল না অঙ্ক নিয়ে হয়েছে, হবেই, কারণ আমি যা বলবো বেদ বাক্য। আচ্ছা এইবার যেটা পাচ্ছি, আচ্ছা ওর জয়েন্ট দেবে? হ্যাঁ জয়েন্ট দিয়েছে কিন্তু হয়নি। সামনে ওয়েস্ট বেঙ্গলের অল ইন্ডিয়াটা দিয়েছে, প্রস্তুতি হয়নি কিন্তু একটু দিয়ে রেখেছে, না হয়। ও কিন্তু এই উচ্চ মাধ্যমিক সাবজেক্টে বেশি রেডি করেছে, জয়েন্টের দিকে বেশি ধ্যান দিতে পারিনি। না 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 না। দেখছি তো চাটে, ও কিন্তু জয়েন্টের দিকে সেই ধ্যানটা ওর দেওয়া হয়নি। কিন্তু এটা করলে হবে না, ওকে প্রস্তুতি নিয়ে জীবনে এগোতে হয়। এম ছাড়া, লক্ষ্য ছাড়া এগোনো যায় না। আমার কথাটা বুঝলে কি বলতে চাইছি? প্রস্তুতি ছাড়া জীবনে এগোনো যায় না। তবে এই ছেলে কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি, খুবই উজ্জ্বল। আচ্ছা বাবা বলছি কি জয়েন্টে কি চান্স পাবে ও? এবারে কিন্তু মানে র্যাঙ্ক সেই উপর অর্থে হবে না। পরীক্ষা দিয়েছে ঠিকই, সেই অর্থে কিন্তু আমি দেখছি না। না না হয়নি হয়নি। তাহলে আমি ধরে নেব। আচ্ছা তোমাদের একটু অর্থনৈতিক অবস্থাটা একটু সমস্যা চলছে? হ্যাঁ আছে তো, ছেলেকে দুটো ছেলেকে পড়ানো তো আজকের বাজারে তৈরি করা টিচার রেখে লোকে একটা সন্তানকে তৈরি করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে, একজনকে তৈরি করতে হিমশিম খেয়ে যাচ্ছে, সেখানে দুজনকে তৈরি করা এটা চারটিখানি কথা নয়। ঠিক আছে, মানুষ হোক, দশের এবং দেশের নাম উজ্জ্বল করবে এই প্রার্থনা করে ঈশ্বর, সর্বোপরি ঈশ্বরের কাছে। হ্যাঁ ঠিক আছে, চাট কোনো অসুবিধা নেই। এই বছরটা না হোক, ওয়েস্ট বেঙ্গল জয়েন কবে? ভালো করবে তো এমনি। হ্যাঁ হ্যাঁ সেটা করবে, কিন্তু নম্বর যতটা এক্সপেক্ট করবে ওর এই যে যেহেতু এখন একটু রাহু দশা চলছে তো একটু ফোন টোন ইত্যাদির প্রতি একটু ঝোঁক থাকবে মাঝে মধ্যে। মানে ও চাইবে না, ও কিন্তু খুব সিনসিয়ার ছেলে, তোমার ছেলে কিন্তু খুব সিনসিয়ার, কিন্তু গ্রহ নক্ষত্র ওকে টেনে ধরছে, হতে দিচ্ছে না। গ্রহ নক্ষত্র ওকে কিন্তু ভীষণ পরিমাণে টেনে ধরছে। কেমন এটা রয়েছে, চিন্তার কিছু নেই, দাঁড়িয়ে যাবে, এটুকু বললাম। আমি যখন বলে দিলাম ও চিন্তা নেই, একটু কাউন্সিলিং করিয়ে নিও, যদি মনে হয় ভালো হবে। হ্যাঁ নিশ্চয়ই দাঁড়াবে, কেন দাঁড়াবে না? প্রতিষ্ঠা পেতেই হবে, আমাকে অর্জন করতেই হবে, জীবন যুদ্ধে জয়ী হতে হবে, না হওয়া কাজে আমাকে সাকসেস নিয়ে আসতে হবে, কেন হবে না? আমি ওই জন্য বারবার বলি, গ্রহের ফেরে মানুষ ঘোরে, মানুষ এমনি এমনি কিন্তু ঘোরে না, গ্রহ নক্ষত্র মানুষকে ঘুরতে সাহায্য করে। আর একটা জিনিস হচ্ছে, আমার ধারণ ছাড়া গোপনে সাফল্য, যারা ধারণ করতে অপারগ তারা গোপনে কিন্তু সাফল্য পেয়ে যাবে। কারণ আমার জিনিস যারা ধারণ করতে চায় না তাদের জন্য পড়াতে হয় না, খাওয়াতে হয় না, ছোঁয়াতে হয় না, ঘরে রাখলেই কাজ হবে, ঘরে রাখলেই সেই কাজ কিন্তু হবেই, হবেই। কিন্তু তার জন্য একটু নিয়ম, নিষ্ঠা, ভক্তি, বিশ্বাস, আস্থা। এই যে কুম্ভ মেলার যে জল বলছিলাম, ত্রিবেণী সঙ্গমের জল হয়ে গেল, তাহলে সেই জলকে যে পবিত্র মনে যারা নিয়ে, যারা ভক্তি সহকারে নেবে, ভক্তি সহকারে সেটাকে সুন্দর জায়গায় তুলে রাখবে, পবিত্র বাড়ি, তার কিন্তু উপকার হবেই হবে। যারা সন্ধ্যাবেলায় দুয়ারে জল ছেটায়, তুলসী গাছে শাঁখ বাজায়, ত্রিসন্ধ্যার সময় যদি দুয়ারে এই জল, গঙ্গা জল সেটা মিশিয়ে ছেটানো যায়, সেটা অত্যন্ত পবিত্র। অল্প হোক, লিটার লিটার জল আনা সম্ভব নয়, তারা হয়তো অল্প অল্প কালেক্ট করেছেন,
ওই 2 ফোঁটাতেই কাজ হবে। সেটার জন্য চাই ঐকান্তিক ভক্তি, প্রচেষ্টা এবং বিশ্বাস। ঐকান্তিক ভক্তি, প্রচেষ্টা, বিশ্বাস, 3টে নিয়েই কাজ হবে। হতে বাধ্য, হতে বাধ্য। এই কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। জন্য অনেকে অনেক রকম কথা বলছে, শুনছি, আমার কাছে আসছে লোকে এসে বলছে, বলে বাবা আমি কুম্ভমেলার জল আমাকে একজন এনে দিয়েছে। অনেকে বলছেন আমি গেছিলাম। খুব ভালো কথা, খুব ভালো কথা, কিন্তু তার যে ব্যবহার যদি সঠিকভাবে না করতে পারি, অনেকে এনে ফেলে রেখে দিয়েছে, এখন জানেই না কি করতে হবে। হুজুকে নিয়ে এসছে, কিন্তু এটা যদি সঠিকভাবে সঠিক মাত্রায় করে, তাহলে গৃহে কিন্তু মহালক্ষ্মীর বসবাস হবে। গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি অটোমেটিক এসে পড়বে। এমনই এর মহিমা। কি আছে একটু দেখে নি। হ্যালো। হ্যালো বাবা। হ্যাঁ, কোথা থেকে? আমি জয়নগর থেকে বলছি। জয়নগর থেকে। দেখো আমার অনুষ্ঠান। হ্যাঁ দেখি বাবা। বলো। বলছি বাবা, আমার ওই ছেলের জন্য বলছিলাম। ছেলের নাম? ছেলের নাম শুভঙ্কর দত্ত। জন্ম তারিখ চট করে, সময় নেই। হ্যাঁ বলছি 13/2/1986। সময় বলো। সকাল 11টা 30। সকাল 11টা 30। ওর জন্ম বৃহস্পতিবার। হ্যাঁ বৃহস্পতিবার। ওর যে মীন রাশি, বৃষ লগ্ন, ওর বর্তমানে শনির 7.5 লেগেছে, এবং শনি কিন্তু রাশির ওপর চড়ে বসবে, গ্রহরাজ। হ্যাঁ। আচ্ছা, ও কাজকর্ম করছে? না সেমন কিছু করে না। করবে না, কারণ এই জন্যই তো বললাম, এই 2.5 বছর ধরে সমস্যাটা বেশি চলছে। শেষ 2.5 বছর দেখো, মিলিয়ে নাও। হ্যাঁ বাবা। 7.5 লেগেছে 30 মাস। এই 30 মাস ধরে একটার পর একটা নাটা ঝাপটা, কোনো দিক থেকে সাফল্য পাচ্ছে না, সব দিক থেকে যেন রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ। মিলিয়ে নাও আমার কথা। হ্যাঁ বাবা, হ্যাঁ তাই হচ্ছে। এবং তোমাদের পরিবারে দুঃখ, দুর্দশা, হতাশা একদম পেছন ছাড়ছে না। না। ছেলেটা যদি আজকে কিছু করতো, কারণ ওর বয়সটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, বিয়েটিও এখন হয়নি বাবা। তাহলে বয়স কত হলো? ওই তো দেখো বাবা, 86 থেকে এখন 38। তাহলে 38-39 বছর বয়স, এখনো দাঁড়াতে পারলো না। জীবনের প্রায় অর্ধেক, 50 বছর হয়ে যাওয়া মানে আমার ধরে নেবো অর্ধেক হয়ে যাওয়া, মানে আর 10 বছর পর তা সেইখানে কর্ম করবে, বিয়ে করবে। কারণ একটা কথা জেনে রাখো, টাকার চেয়েও কিন্তু সময় মূল্যবান। সময় কারোর জন্য অপেক্ষা করে না। কেউ যদি ভাবে যে আমি 60 বছরে বিয়ে করব, আমি তারপরে সন্তান মানুষ করব, সেটা সম্ভব কোনদিন হয় না। সময় থাকতে সময়কে বুঝতে হয়, সময় থাকতে সময়কে ব্যবহার করতে জানতে হয়। ও রাশিচক্রের মধ্যে ছন্ন ছাড়া দোষ আর দারিদ্র দোষ, এই দুটো দোষ ওকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে। এই জটটাকে ছাড়িয়ে দাও। আর এই দোল পূর্ণিমা লক্ষ্মী নারায়ণের কৃপায় সুখ, কারণ সৌভাগ্য, সুখ, সমৃদ্ধি অবশ্যই বর্ষণ হবে। বলো এবার তুমি কি করতে হবে বাবা? তার জন্য আমার ছেলেটা কিচ্ছু করতে হবে না। তুমি আমার ফোন নাম্বারটা রেখে দাও, 98742116। এই নাম্বারটা 916। কোনো অসুবিধা হলে আমার সাথে ফোন করে দেবে, আমি তোমাকে গাইড করে দেবো। আমি তোমার ছেলেটাকে গাইড করে দেবো, কি করতে হয় আমি বুঝে নেবো। ঠিক আছে? রাত্রে করো, কারণ আমি তো এখন চেম্বারটাই না, আমি প্রোগ্রাম করার চেম্বার থাকে আমার। আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখুন এই চ্যানেলে ঠিক এই সময়। আর সেই মহাশক্তির কাছে প্রার্থনা করব, বিশেষত লক্ষ্মীর কাছে। কোন মহালক্ষ্মীর মন্ত্র করবেন? ওং মহালক্ষ্মী নমো নমঃ, ওং বিষ্ণু প্রিয়া ওই নমো নমঃ, ওং ধনপ্রদা ওই নমো নমঃ, ওং বিশ্বজনন্যই নমো নমঃ।